সম্মানিত দর্শক, আমরা আজ উপস্থিত হয়েছি গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিবেশ বিষয়ক যে পরিদর্শক রয়েছে মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের অফিসে। আমরা গোপালগঞ্জ জেলার বিভিন্ন পরিবেশ এবং ইটভাটার বিষয়ক বায়ু দূষণের বিষয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি প্রথম প্রশ্ন করতে চাই যে গোপালগঞ্জ জেলায় এবং সদর উপজেলায় যে ইটভাটাগুলো আছে এগুলোর কি সবগুলোর আপনার লাইসেন্স এবং অনুমোদন আছে কিনা আপনাদের এখান থেকে, এই বিষয়টা জানতে চাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি আর কি। আসলে গোপালগঞ্জ জেলার আওতাধীন মোটা এখন বলতে গেলে আমাদের টোটাল 47টা মতো ইটভাটা আছে, সব মিলিয়ে আর কি, সব উপজেলা মিলিয়ে। তো এর মধ্যে সারপত্র আছে, মানে বৈধ যে ভাটাগুলো সারপত্র 35টার মতন ভাটার সারপত্র আছে এবং 12টি ভাটা আছে অবৈধ আর কি, যেগুলো মূলত লাইসেন্সবিহীন আর কি। বিভিন্ন কিছু ড্রাম চিমনি আছে, কিছু ফিক্স চিমনি আছে। তো এইসব ভাটা যেগুলো অবৈধ, এগুলো মোটামুটি 12টার মতন, কিন্তু এর মধ্যে আবার কিছু বন্ধ আছে। এই মৌসুমে মোটামুটি 60টার মতন ভাটা মনে হয় অবৈধ আমাদের জানা মতে চলতেছে আর কি। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আছে যে এই ইটভাটাগুলো যে পরিবহন ব্যবস্থা, এদের নিয়ম বহির্ভূত পরিবহন ব্যবস্থা এরা করতেছে, সেক্ষেত্রে সাধারণ জনগণ, স্কুলের ছোট বাচ্চারা আছে, এরা যে ভোগান্তির শিকার হচ্ছে, জনজীবন যে পর্যদস্ত হচ্ছে, এই ধুলাবালি এবং এই বায়ু দূষণ বিষয়ে আপনাদের পদক্ষেপ কি এবং ইতিপূর্বে কি কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা, আর আপনাদের চিন্তা ভাবনা কি এসব বিষয়ে? আসলে বায়ু দূষণ একটা বড় সমস্যা বর্তমানে, আপনি যেটা ভালোই বলেছেন। কারণ আপনার এখন বিশেষ করে যে মৌসুম চলছে, শীত মৌসুমে আপনি দেখবেন যে ধুলাবালি বেশি ছড়াচ্ছে আর কি, এবং নির্মাণ সামগ্রী এবং নির্মাণ কাজ মূলত এই মৌসুমটার থেকে বেশি হয়। তো এই কারণে মূলত বায়ু দূষণের প্রভাবটা শীত মৌসুমে বেশি থাকে। এবং আপনি জানেন যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন যেটা, এখানে পরিপ্রেক্ষিতে একটা বিধিমালা হয়েছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022, এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022-এ স্ট্রিক্টলি ফরবিডেন আর কি বায়ু দূষণের সাথে সম্পৃক্ত কাজ, যেমন করে আপনার নির্মাণ সামগ্রী রাস্তার পাশে খোলা অবস্থায় রাখা বা খোলাভাবে পরিবহন করা, ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা, এটা আমরা ডিসকারেজ করি এবং এটার জন্য বিভিন্ন সময় আমরা মোবাইল কোড করেছি এবং মোবাইল কোড অব্যাহত আছে এবং থাকবে আর কি। জি, ধন্যবাদ আপনাকে।